ফ্ল্যাশ লাইট তো চলে না, ব্যাটারি লো। না নেটওয়ার্ক নাই। কালার করছে হ্যাঁ সবই থাকছে এগুলো থাকে ভূতেরা থাকে ভাই। রাতের বেলা একদিন আসে এখানে যদি ক্যাম্প করা যায় ভাই, উফ কি যে একটা মজা পাওয়া যাবে ভাই। আচ্ছা নষ্ট বিল্ডিং গুলো ভেঙে লাগতেছে, মানে সব নতুন করে করবো, সংস্কার আর করবো না কি? এই সংস্কার কেমনে করবো? ওই যে একটা বিল্ডিং খালি যে রং করতেছে, ওটা মনে ভালো আছে। হ্যাঁ ওটা ওটা মেইন বিল্ডিং ছিল। এটা কত সালে এগুলো মেলা আগে, ওই যে ওই দিঘির চালা যে যত সালে এগুলো ওই একই সবগুলোতে তো আপনার ইন্টারভিউ নেওয়া আছে। এই জমিদার বাড়ির নাম কি? এটা হলো নাগরপুর। এটা আমার জানা নাই, এটা সত্য। এটার ইতিহাস ইতিহাস ওই যে আপনার যেটা বললাম যে ওইটাই, যে 1300। তুমি কিছু জানো না, বুঝছি আমি। আসো ভাই, জমিদার বাড়ির নাম কি? এটা হলো গিয়া নাগরপুর জমিদার বাড়ি। আর এটার ইতিহাস সম্বন্ধে একটু যদি বলতেন। ইতিহাস সম্পর্কে বলতে গেলে আমাদের দেশে তো আগে জমিদারদের একটা ভালো প্রভাব ছিল, রাজা ছিল। তো রাজাদের নিযুক্ত কিছু জমিদার ছিল, ওর মধ্যে এই এক এরিয়া ছিল টাঙ্গাইল। টাঙ্গাইলের এই জমিদার বাড়ি হলে এইটাই ছিল। তো এরকম টাঙ্গাইলের মধ্যে আছে, বহুত আছে, তার মধ্যে নাগরপুরের জমিদার বাড়িটা নাম করা। এই জমিদারের নাম জানা আছে কি? না, জমিদারের নাম আমার এই মুহূর্তে জানা নেই, কিন্তু এখানে জমিদার বাড়িগুলো খুবই সুন্দর। বিশাল এরিয়াটা অনেক বিশাল না? ওইটা হচ্ছে মূল ভবন, যেটা এখন রং করে একটু পরিচর্যা করছে। আর এগুলান হচ্ছে আপাতত পরিত্যক্ত অবস্থায় আছে। যদি কখনো সম্ভব হয় এক রাত আসে এই ছাদে থাকতে চাই, কি কও? হ্যাঁ অবশ্যই। আমি তো এক পায়ের ফেরফেরা না, আমরা তো দেখতেছি দুই পায়ে দাঁড়ায় আছো। আইবা ঠিক আছে। তবে এখানে দেখলাম বসবাস আছে মানুষের, যে এই পাশে মানুষ বসবাস আছে, কিন্তু এটা হচ্ছে যদিও খুব রিস্কি, খুবই রিস্কি ওটা। তোর কিছু একটা হইলে আমার ধরবো বাসার থেকে। আরে যাচ্ছে, আমরা থাকি কি করবো, আমরাও যাই। বুঝছেন ভাই, মানে ইটের ঢালাই, ইটের এটা কিন্তু খোয়া না, তারপরেও কতশো বছর রয়েছে, তবু এখনো দাঁড়ায় আছে, এখনো দাঁড়ায় আছে। আর আমাদের বর্তমান যেগুলো বিল্ডিং হয় এগুলা তো 10 বছর 12 বছর হইলেই ওয়ান টাইম মরিচা ধরে যায়, ফাটল ধরে। যাই হোক, চুনা পাথর দিয়ে ঢালাই করা। ওই যে দেখা যাচ্ছে একটা বিড়াল যাচ্ছে, এরকম একটা বিড়াল যদি রাতের বেলা দেখা যায় তাহলে আরো ভালো লাগবে। তাহলে হয়ে গেছে, হ্যাঁ, অনেকে প্যান্টে প্রসাব করে দেবে। এই যে দেখেন অবস্থাগুলো, সম্পূর্ণ ভয়ানক একটা অবস্থা। আমরা এইদিকে যেতে চাই না, যাবো নাকি পুলিশের ভয় আছে।
যতই বলি না কেন রাতের বেলা থাকবো, যতই বলি রাতের বেলা থাকবো, আসলে দিনের বেলা যাওয়ার মতো সাহস নেই। অবস্থাগুলো দেখেন। আমরা জানলে আমরা ঢুকতে পারবো, এটা মহিলা